এখনো সময় আছে। নির্বাচন কমিশনকে বলছি, আপনার ঘাড়ের উপর চাপ থাকলে নৈতিক দায়িত্ব নিয়ে এই নির্বাচন স্থগিত করে আপনি সেই প্রজ্ঞাপন জারি করুন। তা যদি না পারেন, নির্বাচন কমিশন থেকে এখনো সুযোগ আছে, পদত্যাগ করে জনগণের কাতারে চলে আসুন। এই সরকার আপনাদের ঘাড়ে চাপ দিয়ে, আপনাদের ঘাড়ে বন্দুক রেখে দেশে একটি অসাংবিধানিক কাজ করতে যাচ্ছে, যার দায় থেকে আপনারা এড়াতে পারবেন না। 7ই জানুয়ারি পর্যন্ত আমরা রাজপথে থাকবো, দেশের মানুষকে আহ্বান করব, সমস্ত শ্রেণী পেশার মানুষ, আপনাদের যদি ন্যূনতম চেতনা থাকে, দেশপ্রেম থাকে, আপনাদের ভিতরে যদি ন্যূনতম মনুষ্যত্ববোধ থাকে এবং আত্মমর্যাদা থাকে, তাহলে এই সরকারের এই পাতানো নির্বাচনে, নীল নকশার নির্বাচনে আপনারা যাবেন না। 5 বছর পর একদিন আপনারা রাজা হন, সেই রাজার ক্ষমতা আপনারা দেখিয়ে দিবেন। আগামী 7ই জানুয়ারিতে শেখ হাসিনাকে প্রত্যাখ্যান করে এই নির্বাচনকে ভুয়া প্রমাণিত করে ঘুষ, দুর্নীতি, টাকা পয়সা, ব্যাংক লুট, শেয়ার বাজার লুট করে উনি দেশের মধ্যে যে কয়েক লক্ষ লুটেরা নতুন ধনিক শ্রেণী তৈরি করেছেন, তারাই হচ্ছে শেখ হাসিনার ক্ষমতার উৎস। আমরা গণতন্ত্র মঞ্চ পরিষ্কার ভাবে বলেছি, আমরা দেশে অনেক সরকার পরিবর্তন দেখেছি, অনেকটা সরকার পরিবর্তনের আন্দোলন করেছি, সরকার হটাইছি, জীবন দিয়েছি, রক্ত দিয়েছি, কিন্তু যে সরকার আছে সেই সরকারই একই আচরণ করেছে। সেই কারণেই গণতন্ত্র মঞ্চ স্লোগান তুলেছে, সরকার পরিবর্তনের সাথে সাথে সরকার ব্যবস্থার পরিবর্তনের লড়াই করতে হবে। আমরা গণতন্ত্র মঞ্চ সে লড়াই করছে। যে সংবিধান তৈরি করা হয়েছে, অনেক ভালো ভালো কথা বলে আবার জনগণের সমস্ত ক্ষমতায় কেড়ে নেওয়া হয়েছে। যে সংবিধান অনেক একটি দুর্বোধ্য সংবিধান, এই সংবিধানকে বহাল রেখে এই সংবিধানের সংস্কার না করে আসলে এই জাতির ভোটাধিকার, গণতান্ত্রিক অধিকার, বাক স্বাধীনতা, রাজনৈতিক স্বাধীনতা, সাংস্কৃতিক স্বাধীনতা, ধর্মীয় স্বাধীনতা কোনটাই নিরাপদ নয় বন্ধুরা আমার। সেই কারণেই ঐতিহাসিক কারণে, অনিবার্য কারণে 52 বছর অভিজ্ঞতা, বাংলাদেশের স্বাধীন বাংলার অভিজ্ঞতা নিয়ে গণতন্ত্র মঞ্চ পরিষ্কার ভাবে 31 দফা ঘোষণা করেছে। আর সেই 31 দফা বাস্তবায়নের লক্ষ্যে শেখ হাসিনার প্রথম প্রয়োজন কর্তৃত্ববাদী একদলীয় শাসনের অবসানে যে সংগ্রাম চলছে, এই সংগ্রাম চলবে, এই লড়াই চলবে যতদিন পর্যন্ত না এদেশের মানুষ জয়যুক্ত না হবে, ততদিন পর্যন্ত এই সংগ্রাম জারি থাকবে।